এই আমাদের মতো মোল্লা মৌলবীগুলো, এই আমাদের মতো টুপিওয়ালা দানিওয়ালা জুব্বাওয়ালা গুলো, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, এই আমাদের মতো পীর সাহেব পীরজাদারা নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে মুসলিম সমাজটাকে বিপদের দিকে ঠেলে দিয়ে নিজেরা টুকরো টুকরো করে বেড়াচ্ছে। আজকে এই বেটাদের মাথা ব্যথা নাই, এই বেটাদের জ্বালা যন্ত্রণা নাই, আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত করছে। আজকে দিকে দিকে মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, একের পর এক মসজিদগুলোকে দখল করছে। ঠিক না বেঠিক? হচ্ছে না, হয়নি? আল্লাহ পাকের পবিত্র ঘর বাবরি মসজিদ দখল হয়েছে না হয়নি? এজোরে বলবেন। দখল হয়েছে। আমরা মুসলমান, ভারতের মুসলমানদের হাত থেকে বাবরি মসজিদটা হাত ছাড়া হয়েছে, জ্ঞান পাবি মসজিদটাও হাত ছাড়া হতে চলেছে। আবার নতুন করে শুরু করেছে কোথায়? রাজস্থানে একটা মসজিদে, ইউপিতে একটা মসজিদে কদিন আগে হামলা চালিয়েছে। ওখানে নাকি শিব মন্দির আছে, ওখানে পর্যবেক্ষণ করতে গিয়েছিল আমার মুসলমান ভাইয়েরা বাধা দিয়েছিল যে না, শত শত বছরের মসজিদ, এখানে কোনো মন্দির থাকতে পারে না, এখানে কোনো গির্জা থাকতে পারে না, এটা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ। বাধা দিতে গিয়েছিল, তিনজন ভাইকে পুলিশ ডাইরেক্ট গুলি করে শহীদ করে দিয়েছে। আবার কদিন আগে ঘোষণা হয়েছে পা রাখতে হবে। বুঝতে পেরেছেন? কারণ যে কোনো সময় যে কোনো মুহূর্তে ব্রেক মারতে হবে, কারণ আখরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আপনি নিয়ত করেছেন কোনো ফিতনায় জড়াবেন না, কোনো দ্বন্দ্বে জড়াবেন না, কিন্তু ফিতনা আপনাকে ছাড়বে না যতই চেষ্টা করেন না কেন। আপনি ওয়াদা করেছেন হাটে যাবেন না, বাজারে যাবেন না, কোনো দ্বন্দ্বে কোনো ফিতনায় জড়াবেন না, বাড়ির সামনে মসজিদ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাড়িতে কাজকাম করবেন, দুবেলা দুমুঠো খাওয়া দাওয়া করবেন। কিন্তু হলে কি হবে? বাড়িতে খাওয়া দাওয়া করবেন আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বেন, যাওয়া আর আসা, এর বীজখানে ফিতনা আপনাকে গ্রাস করবে, ফিতনা কিন্তু ছাড়বে না। কারণ আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। আজকে দেখেন না আপনাদের ছেলেরা দেশ বিদেশে পড়ে আছে, কোনো দ্বন্দ্বে নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলায় জড়ায়নি, কোনো ফিতনায় জড়ায়নি, মাসের পর মাস, বছরের পর বছর সেখানে পড়ে আছে। কিন্তু হলে কি হবে? কোর্ট থেকে, থানা থেকে তাদের নামে সুমন নোটিশ চলে আসছে। ঠিক না বেঠিক? আপনি ফিতনায় জড়াবেন না, ফিতনা আপনাকে ছাড়বে না। তো যাই হোক, অনেকে বুঝতে পারেননি, হাত তুলে ফেলেছেন। কতজন খুশি? একটু হাত তুলবেন। মাশাআল্লাহ, হাত নামিয়ে দেন। আমি খুশি কিনা জিজ্ঞাসা করবেন না, ও জিজ্ঞাসা করেন চাই নাই করেন, আমি কিন্তু খুশি না। যদি বলেন কারণ, আজকে নূরপুরের নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা দিনের পর দিন পরিশ্রম করে, মেহনত করে, খাটাখাটনি করে আজকে আপনাদের বাড়িতে বাড়িতে ভিক্ষুকের নাই ভিক্ষা মেঙে আজকে এই গ্রামবাসী, আমার আব্বা যান, আম্মা যান, ভাই বোনেরা, ছোট ছোট ভাইয়েরা বোনেরা যারা ইন্তেকাল করেছেন, তিনাদের রূপ আগে সওয়াব পৌঁছাবার উদ্দেশ্যে আজকে জান্নাতের বাগান কায়েম করেছেন। আমার এই নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা মানুষের দরে দরে ভিক্ষুকের ন্যায় ভিক্ষা মেঙেছে। কোনো ডান্স হাঙ্গামা করার জন্য না, কোনো ফাংশন করার জন্য না, এখানে টুর্নামেন্ট করার জন্য না, এখানে নিজেরা পিকনিক করে খাবার জন্য করেনি, ইসালে সওয়াব সবরে সানির জন্য করেছেন। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, রাজি করার জন্য জান্নাতের বাগান কায়েম করেছেন। কিন্তু আজ এত পরিশ্রম করার ফলেও এখানে মুসলমানদের আগমনটা গেল কোথায় বলেন? যদি আজকে কমিটি ভাইয়েরা, আমার নওজওয়ান তরুণ যুবক ভাইয়েরা জান্নাতের বাগান কায়েম না করে যদি এ জায়গায় কোনো বিহায়া, কোনো বেশরম উলঙ্গ মহিলাদের নিয়ে এখানে ডান্স হাঙ্গামা করতো, এখানে ফাংশন করতো, এই জায়গাটা ফাঁকা থাকতো? এ জোরে বলেন, ভরপুর হয়ে যেত। তাহলে আজকে মুসলমান গেল কোথায়? আজকে শুধু জান্নাতের বাগান বলে না, আজকে আপনাদের পাড়ার মসজিদের দিকে লক্ষ্য করে দেখুন, এক একটা মসজিদের আন্ডারে রয়েছে, মসজিদের মোকাল্লায় রয়েছে 100 ঘর, 200 ঘর, 300 ঘর, 400, 500 করে ঘর মুসলমান বসবাস করে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ হয়, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এক একটা পাড়ায় মাদ্রাসা মুক্ত পড়ে আছে,
কোরআনের শিক্ষা অর্জন করার জন্য, ইসলামিক শিক্ষা অর্জন করার জন্য সেখানে ছাত্র খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক? তাহলে আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আল্লাহ ভোলা হচ্ছে, রসুল ভোলা হচ্ছে, শরিয়াত ভোলা হচ্ছে, ইসলাম ভোলা হচ্ছে, আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে বুড়াগোল দেখিয়ে বেড়াচ্ছে। তাহলে আজকে আমি আপনি মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব না তো কারা হবে? আজকে আমি আপনি মুসলমান দিকে দিকে লাথি ঝাঁটা জুতো খাবো না তো কারা খাবে? আজকে কিছু কিছু মানুষ বলে, ভাইজান আমরা এক জায়গায় গিয়েছিলাম চাকরির জন্য, যখন আমরা দরখাস্ত করলাম আমরা মুসলমান বলে আমাদের ওখান থেকে বের করে দিল। আর এক ভাই বলে, ভাইজান আমরা মুসলমান বলে আমরা একটা অফিসে গিয়েছিলাম, আমাদের কোনো কেয়ার করলো না। আজকে চারিদিকে মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, একটাই কারণ আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, রসুল ভোলা হয়ে গেছে, শরিয়াত ভোলা হয়ে গেছে, ইসলাম ভোলা হয়ে গেছি বলে। তাই প্রত্যেকের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজকে আপনারা মুসলমান দাবি করেন, উম্মতে মুহাম্মাদি দাবি করছেন, প্রকৃত মুসলমান প্রকৃত উম্মতে মুহাম্মাদির পরিচয় দেবার জন্য এই রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগানে হাজির হন এবং নিজেদের সারা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহগুলিকে মাফ করার জন্য জান্নাতের বাগানে হাজির হয়ে অশেষ সওয়াবের হকদার হন। একত্রে সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মাইক্রোফোনের জন্য নাকি 3200 নাই 58 আছে 580 580 আছে, কত আছে? 1001 অন্য কি আছে? দাও। দুশমুল্লাহুম্মা সাল্লি আলা আরো বেকার বেকার ইকো বাড়া, ইকো আর সাউন্ড একটু হালকা বাড়া। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা, তোমার বক্সের মাস্টার থেকে বেসটা কমাও তো, বক্সের মাস্টার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: كل نفس ذائقة الموت. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على أرجوني. اللهم صل على وعلى آل سيدنا. हमें जान दिल से
प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम खारा मुहम्मद हमें जान दिल से गई प्यारा मुहम्मद मुहम्मद की खामोशी तुम खारा मुहम्मद जो आँखों में आए थे कब तक रखेगा ए पर्दा का हमारा तुम खारा मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना वला आले सय्यदिना पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया पैगम्बरों करो जागा दिखा दे खुदाया दारे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला देगे खुदाया पैगम्बरों करो जा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदिना हस्बी रब्बी जल्लल्लाह সকল আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম তারিফ প্রশংসা করুন কোন আজ আমি আপনি গুনাহগার ঠিক না বেঠিক এতগুলো মুসলমান রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে কাজ কাম ত্যাগ করে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছি কিসের স্বার্থে বলতে পারেন কিসের স্বার্থে নিজেদের সারা জীবনে জিন্দেগির সগীরা কবীরা জাকিরি বাতিনি সমস্ত গুনাহগুলিকে মাফ করার স্বার্থে ঠিক না বেঠিক এবং তার সাথে সাথে আল্লাহ রসুলকে খুশি রাজি করার জন্য তবে আমার আল্লাহ পাক যে বান্দা বান্দের উপরে খুশি হয়ে যাবেন রাজি হয়ে যাবেন পৃথিবীর কোনো পাওয়ার কোনো ক্ষমতা তাকে আটকাতে পারবে না তাই সকলে আল্লাহ পাককে খুশি রাজি করার জন্য আল্লাহ পাকের রেজামন্দি লাভের আশায় একসাথে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের হাম तारीफ प्रशंसा আমার সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে করুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরজু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের সমস্যা মাশাআল্লাহ বহু দূর দূরান্ত থেকে পার্শ্ববর্তী গ্রাম পার্শ্ববর্তী পাড়া পার্শ্ববর্তী মহল্লা থেকে আগত আমার দিন দরদি ইসলাম দরদি নেককার পরহেজগার নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা হাজিরান মাহফিল আমার নূরপুর গ্রামবাসী নেককার পরহেজগার দিন দরদি ইসলাম দরদি নামাজি মুসল্লি আল্লাহ বয়োজ্যেষ্ঠ আব্বা জানিরা জওয়ান যুবকেরা কচি বাচ্চা ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থিতা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি যে আল্লাহ পাক এই দুনিয়ার জান্নাতের বাগানের খাদেম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের আশিক পাগল দেওয়ানাদের দিনের পর দিন পরিশ্রমের মাধ্যমে খাটাখাটনির মাধ্যমে এই গ্রামবাসী আমার আব্বা জান আম্মা জান ভাই বোনদের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবছরও তার জওয়ানে ঈসা আলাইহিস সালাম ঈদ মিলাদুন নবী বেলাদা শরীফ বিশ্বনবী দিবস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের স্মরণ সভা সবর সানির মাহফিল
আমার আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আদা করি। সকলে জড়িয়ে বলেন আল্লাহুম্মা আমিন, জড়িয়ে কবেন আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আল্লাহ পাকের দরবারে আরেকটু শুকরিয়া আদা করব, যেহেতু আজ আমি আপনি উম্মতে মুহাম্মাদি আখিরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে। কারণ আজকের দিনে, বর্তমান দিনে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, আমার আপনার ভালোবাসা বর্তমান দিনে টিকিয়ে রাখাটা আমার আপনার জন্য খুবই কঠিন, খুবই দুষ্কর হয়ে পড়েছে। ঠিক না বেঠিক? একা সকল দুশমনুল্লাহ তা ভাই সাকিব যে কথা বলছিলাম, কেন আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান, আমল, আকীদাগুলোকে যে বাঁচাবো, ঈমান, আমল, আকীদা বাঁচানোটা আমার আপনার জন্য বর্তমান দিনে কঠিন হয়েছে না হয়নি? আওয়াজ দেবেন, কঠিন হচ্ছে না হয়নি? শুধু তাই নয়, আজকের দিনে, বর্তমান দিনে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা বর্তমান দিনে যে রক্ষা করব, আত্মীয়তা সম্পর্ক যে বাঁচাবো, এটাও কিন্তু বর্তমান দিনে কঠিন হয়ে উঠেছে। ঠিক না বেঠিক? আচ্ছা বলতে পারেন, আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা কাদের জন্য ধ্বংস হচ্ছে? একটু বলেন তো দেখি, কাদের জন্য? একটু আওয়াজ দেন, সকলে মিলে বলেন, কারা ধ্বংস করছে? আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা ধ্বংস করছে কারা? বলেন না, কারা? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? ওয়াজ তো আপনারা অনেক শুনেছেন, এবার আপনারা একটু ওয়াজ করেন, আমি একটু ওয়াজ শুনি। বলেন, সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? বলেন। আমার দাদুজান মেজো হুজুর কেবলা বলতেন, বাবারা, এই জান্নাতের বাগানটা হলো বুড়ো থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা। এটা হলো মুক্ত, এটা হলো স্কুল, এটা হলো কলেজ, এটা হলো ইউনিভার্সিটি। ভুল এখানে হবে, কি হবে না? ভুল হতেই পারে। এটা হলো শুধরে নিবার জায়গা। একটু আওয়াজ দিয়ে বলেন, কারা? সর্বপ্রথম জাহান্নামায় যাবে দুই শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? বলেন, দুই শ্রেণী। তাহলে এক নাম্বার কারা বলতে পারেন? এক নাম্বার, সর্বপ্রথম জাহান্নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দের সাহেব, মুফাসসির সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদারা। দ্বিতীয় নাম্বার কারা বলতে পারেন? রাগ করছেন নাকি আমার উপরে আপনারা? নাকি বাড়ি থেকে পুরো নিয়ত করে এসছেন যে যাও প্রশ্ন করুক উত্তর দেবো না, চুপ একদম বন্ধ করে, জবান বন্ধ করে বসে থাকবো, নিয়ত করে এসছেন নাকি? তাহলে বলেন, দ্বিতীয় নাম্বার জাহান্নামায় যাবে কারা? সর্বপ্রথম মুনাফিক মার্কা মুসলমান নেতারা। কি বললাম? মুনাফিক মার্কা মুসলমান নেতারা। খারাপ মনে নেবেন না, এখানে আমার অনেক আব্বা জানেরা বসে আছেন। পিছিয়ে যান আজ থেকে 10 বছর, পিছিয়ে যান 20 বছর, পিছিয়ে যান 25 বছর। আচ্ছা আপনারা বলেন তো, 25 বছর আগে, 20 বছর আগে আপনারা হাট বাজার করেছেন না করেননি? বিভিন্ন সদা আপনারা কিনেছেন না কেনেননি? আচ্ছা বলেন তো, সে সময় অরিজিনাল আর ডুপ্লিকেট ছিল, ভেজাল ছিল? খাদ্য খাবারে ভেজাল ছিল? ছিল না। আর আজকে এখন ভেজাল বেরিয়েছে। কি ঠিক না বেঠিক?
পয়সাকে এতদিন আপনার ছেলেরা হাট বাজার করত, ছেলে গেছে বিদেশে, আপনার আহলিয়া পরিবার একটা ফর্দ দিয়ে হাতে ব্যাগ দিয়ে বলে যান বাজার থেকে সদাগুলো নিয়ে আসেন। আপনি দোকানে গিয়ে বর্তমান দিনে দোকানদারকে গিয়ে বলছেন বাবা আমাকে 1 লিটার তেল দাও। দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো? বলিস কি, আমরা হাট বাজার করেছি কোনো কোয়ালিটির নাম শুনিনি, আজকে বলিস কোয়ালিটি? বের কর তোর কোয়ালিটি। 3টে বোতল বের করেছে। কটা? 3টে বোতল হাতে করে নিয়ে দেখছে গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 130 টাকা লিটার। আর একটা বোতল হাতে নিয়েছে, ওরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 100 টাকা লিটার। আর একটা বোতল নিয়েছে, ওরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, দাম 70 টাকা লিটার। ব্যাপারটা কি? সবই তো এক। কারণ এখন অরিজিনালের গায়ে কি লেখা আছে? নকল হইতে সাবধান। আর ডুপ্লিকেটের গায়েও লেখা আছে নকল হইতে সাবধান। কি ঠিক না বেঠিক? ইমাম সাহেব হেঁটে হেঁটে যাচ্ছে, আর ইমাম সাহেবের সহবতে একজন মদখোর গাঁজাখোর তারিখোর সহবতে পড়ে মদ গাঁজা তারি ছেড়েছে, সেও ইমাম সাহেবের সাথে যাচ্ছে। এখন কে ইমাম চিনাটা কিন্তু খুবই কঠিন, ঠিক না বেটি? কারণ ইমাম সাহেব হয়তো মাথায় টুপি পরেছে, আর এ বেটা ইমামের সহবতে পড়ে মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা লাগিয়ে ঘুরছে। কে ইমাম চিনা কিন্তু খুবই কঠিন, ঠিক না বেঠে? তা ভাই সাকে তাহলে 3টে বোতল, 3টে কোয়ালিটি, ব্যাপারটা কে বাবা? সবই তো দেখছি গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। এই দামগুলো এত হেরফের কেন বাপ? দোকানদার বলে চাচা এখানেই তো মারপ্যাচ। তার মানে এখানেই তো ব্যাপার ঠালা আছে। এই ব্যাপারটা কি চাচা? এই যে 130 টাকা, এতে কোনো ভেজাল নাই, এটা পিওর তেল। আর এটা 100 টাকা, এরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, হলে কি হবে? এতে সামান্য ভেজাল আছে। আর এটা এরও গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, চাচা এটা 70 টাকা লিটার, এটা পুরোপুরি ভেজাল। তাহলে আপনারা বলেন এই ভেজাল খাদ্য খাবার বানিয়েছে ক পায়ে জন্তু? 2 পায়ে না 4 পায়ে?